আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকত নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। যাই হোক, অবশেষে চলে আসলাম আমাদের হরিচ্ছর বাজারে এক মদিনা কসমেটিক দোকানে চলে আসলাম। তো যাই হোক, আমি আঙ্কেলের সাথে একটু কথা বলবো। এই হলো কসমেটিক দোকান, অনেক সৌন্দর্য কসমেটিক। এখানে কানের দুল হতে অনেক কিছু আছে। তো যাই হোক, চাচার সাথে কথা বলবো, দেখি চাচা কি বলে, ঈদের বাজার হিসাবে ওনার কি বলা হয়, দেখি কিভাবে ঈদের মার্কেট কেনাকাটা কীরকম হচ্ছে মানুষের, ওনার বেচাকিনি কীরকম, ওনাকে আমি একটু জিজ্ঞাসা করবো। এখানে টুপি হতে সব কিছু আছে। তো দেখে আমি চাচার সাথে একটু কথা বলবো, কথা বলে দেখি ওনার ঈদের বাজার হিসাবে যে কেনাকাটা কীরকম হচ্ছে, যেহেতু কসমেটিক। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তা আপনি মদিনা নাম দিলেন কি কেন? মদিনা কসমেটিক নাম কেন দিলাম, আমি আসলে দীর্ঘ 26 যে মদিনা কসমেটিক নাম আপনি কেন দিলেন? জিসিতে আসলে আমি দীর্ঘ 27 বছর মদিনা শরীফ ছিলাম। আর আমার স্বপ্ন ছিল যে আমি স্কুলের পাশে একটা কলেজের পাশে একটা দোকান পাট করব। জি, সেটা হয়তো আল্লাহ সুযোগ সুবিধা আমাকে দিয়েছে। আচ্ছা। আর 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তে পারছি। আর খুব ভালো মানের মাল আমাদের দোকানে আছে ইনশাআল্লাহ। ওই জন্য আমি মদিনা কসমেটিক দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার বেচাকিনি ঈদ উপলক্ষে যে আপনার বেচাকিনিটা কিরকম হচ্ছে? আমি তো দেখতেছি আপনার এখানে সকল কিছু পাওয়া যাচ্ছে, যে বই, এই কাগজ, মানে পোলাপাইনে পড়ালেখা করে যে এখানে, মানে লাইব্রেরির সিস্টেম সব কিছু আপনার এখানে পাওয়া যাচ্ছে। আমি তো দেখতে আছি যে, তো আপনার কেনাকাটা কিরকম হচ্ছে ঈদের হিসাবে যায়? আলহামদুলিল্লাহ, লাকসাম বাজার থেকে অনেক কাস্টমার এদিকে আসে, এদিক দিয়ে আড়াইটির থেকে আসতেছে, এদিক দিয়ে বাগুর থেকে আসে, এদিক দিয়ে নূরপুর তুরব ওইদিকে তুরুন আসতে আসে। আলহামদুলিল্লাহ, হরিচ্ছর বাজার অর্থাৎ কলেজ আছে, তো ওই উদ্দেশ্য করে মানুষ আসে, অনেক জিনিস পাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক সুবিধাও আছে। আচ্ছা আচ্ছা। আর আমরা মাঝে মাঝে অনেকের হাদিয়া শরীফও দিই, যারা 500-1000 টাকা বাজার করলে আমরা কিছু হাদিয়াও দিচ্ছি। জি জি, ইনশাআল্লাহ। তাহলে আপনার তো ইনশাল্লাহ মনে করেন আপনার অল সাইড পাইছেন, যে লাকসাম থেকে, লাকসাম এত বড় মার্কেট হালায় যে আপনার এখানে আসছে যে সদাইয়ের জন্য, তাহলে তো এটা তো আপনার সৌভাগ্যমান নাকি? হ্যাঁ, সৌভাগ্যমান। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সোনার মদিনা দীর্ঘদিন ছিলাম আলহামদুলিল্লাহ। আপনি মক্কা ছিলেন নাকি? মদিনা শরীফ। মদিনা শরীফ ছিলেন, আপনার তো সৌভাগ্যমান। 27 বছর। তো বলেন আপনি একটু বলেন তো, যে মদিনা শরীফ ছিলেন, যে মানে ওই জায়গাটার ইয়েটা আমরা তো যেতে পারি না। যদি আমার মনে হয় যারা মুসলমান দাবি করে, যারা মুসলমানের ঘরে জন্ম নিছে দীর্ঘদিন, আমি মনে করি যে তারাই বলতে পারবে যে মদিনা, মক্কা মদিনা গেলে আসলে এটা কেমন জিনিস, কেমন স্বাদ। এই যে মায়ের রমজান মাস, এখন অনেকক্ষণ যদি যারা কেউ যদি উমরাতে যায়, দেখতে পাই ওটা যে আপ্রায়ণ, যে ভালোবাসা আমাদের প্রতি কিন্তু এত ভালোবাসা নয় আমাদের দেশে, কিন্তু ওই দেশে একটা ভালোবাসাটা বেশি হয়। যে ভাই আসুন, চাচা আসুন, বাবা আসেন, আঙ্কেল আসুন, আমার চুপড়াতে বসেন, মানে অর্থাৎ আমি খাইতে বসেন, আমার ইফতারি আমার জন্য প্রস্তুত আছে, আসেন। এই আপ্রায়ণটা কিন্তু আমার। হ্যাঁ, তো আপনি যে মদিনা শরীফ ছিলেন, তো আপনার কথাগুলো তো আমারটাই খুব আনন্দিত লাগতে আছে, যে আমরা তো আসলে আমাদের কপাল খারাপ, আমরা যাইতে পারতে আছি না মদিনা শরীফ যাওয়ার জন্য। তো আপনি ছিলেন, আপনার থেকে আমরা আসলে গল্পটা শুনলে আমাদের মনটা শান্তি লাগবে, যে আপনার কথাগুলো শুনি তো আমাদের লাগজন এখন ওই জায়গায় চলে যেতেছে, এরকম লাগতে আছে। জি, আমার মনে হয় যেন কোনো মুসলমান যদি কোনো শপথ দিতে হয়, জি, মক্কা মদিনা শপথ দিলে সবচেয়ে উত্তম কাজ। মানে দেখার মতো আপ্যায়ন, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, যে জমজমের পানি, ধরেন কিছু খেজুর যদি আপনি ভোগ করেন, সেখানে ইফতার করেন, শান্তি, মানে আত্মার শান্তি পায়। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন কথাগুলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। মায়ের রমজান মাস আলহামদুলিল্লাহ বেচাকেনি খুব ভালো হচ্ছে, যাই করতে দিতেছে আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ দরবারে। জি, আলহামদুলিল্লাহ। তো আঙ্কেল, আপনি আমাকে কেন দেখলেন, কিভাবে দেখলেন যে আমি এখানে আসছি, যে আমি আসলে ব্লগ বানাই, ভিডিও করি, আপনি কিভাবে দেখলেন? পাশে স্বর্ণ দোকান, আমার জামার দোকান, মদিনা জুয়েলার। জি, জহির ভাই তো আমার বন্ধু মানুষ। জি জি, আমি দেখি আপনাকে হয়তো স্মরণ করছি আর কি, আমার কাছে ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, আপনার ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে, আমরা আলোচনা খুব ভালো লাগছে, আর যে আলোচনা করতেছেন আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো আসলে মহিলা নিয়ে ভিডিও বানাই না, ব্লগ করি না, আমি নিজে ব্লগ বানাই, এবং দোকান মার্কেট টার্গেটের আমারও বিভিন্ন সাইড থেকে কথা বলা হয়, যে ওনার দোকানে, যেমন জহির ভাইয়ের দোকানে গিয়ে জহির ভাই বলছে যে একটা ব্লগ বানায় আমার দিয়ে দাও। তো যাই হোক, তা আপনিও বলছেন না, আসি তো আর ফাটতে আসি না। ইনশাল্লাহ আঙ্কেল,
আপনার এখানে যদি কোনো কাস্টমার আসে সুযোগ সুবিধা কিরকম দিবেন? আমি অবশ্যই খুশি যেহেতু খুশি আমার দেব। ভিডিওতে এখন ভিডিওটা জি, ফাইলে জি, হয়তো বা জি। কাস্টমার আসবে, অন্তত অনেক customer আসবে আমার video সাথে পেলে। করলে অন্তত তাকে আমি 50% না 30% তার ছাড় দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো মানুষের সাথে আপনি মনে করেন যে কাস্টমার আসলে সবার সাথে একটু আচার ব্যবহার সব দিকে ভালো রাখবেন। আপনার তো লোক আছে, লোকরা কই গেছে এখন? আছে আমার ছেলে আসতেছে, ও ভার্সিটিতে লেখাপড়া করে তো ও আসতেছে, আচ্ছা, ইনশাআল্লাহ আচ্ছা, আসলে ও বসবে রীতিমতন ওই ছেলেই বসে। আচ্ছা তো তো ভার্সিটি এই জন্য আমিও আচ্ছা। বসি মাঝে আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাঝে। তো আমার দেশ এবং প্রবাস থেকে বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন, যে হরিচর মদিনা মার্কেট, এখানে চলে আসবেন। এখানে কিন্তু সুযোগ সুবিধা আছে। এই হলো আমাদের আঙ্কেল, তো জহির ভাইয়ের স্বর্ণ দোকানের ভিডিওটা আমি দিছি। তো যাই হোক, সামনে কলেজ। এখানে আসলে আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট আছে। আর যদি কোনো উনি কিছু বলে তাহলে আমার ইনবক্সে যায় আমার নাম্বারে আমার ফোন দিবেন, ইনশাল্লাহ Yes. এটার অ্যাকশন আমরা নিয়ে যাব, কোনো সমস্যা নেই। তো আঙ্কেল বলছে আপনাদের জন্য সুযোগ সুবিধা আছে। তো প্রত্যেকে ভিডিওটা দেখবেন, ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করবেন। সালামু আলাইকুম, সকলে ভালো থাকেন।